জামিন পেলে লন্ডনে পালিয়ে যাবে শেখ শাহজাহান, এমনটাই আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন জানিয়েছেন। আজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে শেখ শাহজাহানের জামিনের তীব্র বিরোধিতা করে ইডি। একই সঙ্গে প্রভাবশালী এই তৃণমূল নেতা পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন ইডির আইনজীবী। বলেন, শেখ শাহজাহানের রাজনৈতিক প্রভাব রয়েছে। যদি জামিন দেওয়া হয় তাহলে সে লন্ডনে পালিয়ে যাবে, তাহলে মামলা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা আইনজীবীর। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আদালতের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি, তবে এদিন মামলার শুনানিতে ইডির তরফে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, শেখ শাহজাহানের প্রভাব রয়েছে। এক ফোনে মাত্র 15 মিনিটে কয়েক হাজার লোককে যেভাবে জড়ো করেছিলেন সে বিষয়টিও আদালতের সামনে রাখেন আইনজীবী। এমনকি শাহজাহানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে ব্লু আইড বয় বা টক অব দ্য টাউন বলেও ব্যাখ্যা করেন ইডি, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইডির দাবি, সন্দেশখালীর বাদশাহ দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছে কেন? এমনকি প্রভাবের কথা তুলতে গিয়ে তার অতীতের অপরাধের কথাও তুলে ধরেন ইডির আইনজীবী। বলেন, অতীতে অপরাধের অভিযোগের পরেও তাকে ধরা হয়নি, এমনকি খুনের ধারাতেও মামলা হয়েছে। সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও সে যুক্ত, কিন্তু তাও ধরেনি পুলিশ। এদিন পাল্টা শাহজাহানের তরফেও আইনজীবীরা বক্তব্য রাখেন। এদিন আদালত সব পক্ষেরই বক্তব্য শোনে। উল্লেখ্য, বলে রাখা প্রয়োজন, দিনের পর দিন কেটে গেলেও খোঁজ নেই শেখ শাহজাহানের। কোথায় সে? মুখে কুলু পেটে বসে আছে পুলিশ প্রশাসন। এমনকি তৃণমূলের তরফেও এ বিষয়ে কোনো মন্তব্য নেই। এদিকে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে জনবিস্ফোরণ সন্দেশখালীতে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমনকি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক থাকতে পারে না, আর এভাবে যদি পলাতক থাকে তাহলে আইন শৃঙ্খলা কোথায়, তা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। এমনকি শেখ শাহজাহানকে আদালতে আত্মসমর্পণের কথাও বিচারপতি পর্যবেক্ষণে উঠে আসে বলে জানা গিয়েছে। কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে, আমি পরিষ্কার বলছি, পুলিশ লুকিয়ে রেখেছে। মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে, ডেট কোন এখনো ঠিক হয়নি। পাঁজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাঁজি দেখে ডেট বললে পরে সেদিন দেখুন শেখ শাহজাহান স্যারকে গেছে। তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে যায়। সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো, লুট হয়েছে, রেপ হয়েছে হিউম্যান রাইটস। বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে।